তারপর আপনার ডিক্লারেশন অফ কনসেন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি শপথ করে বলছি যে আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সত্য, আমি পাসপোর্ট আইন ও বিধিবিধান সম্পর্কে অবগত আছি। কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধানাবলী আমার উপরে আরোপযোগ্য হবে। এই অপশনটাতে ক্লিক করে দেন। তারপরে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট, এরপর আপনার পেমেন্ট অপশনে চলে যাবেন। তারপরে কনফার্ম কারেন্টনেস অফ অ্যাপ্লিকেশন ডাটা, এই অপশনটাতে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। পেমেন্ট অপশনে আসার পরে আপনার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। অফলাইন পেমেন্ট হচ্ছে আপনার ব্যাংকের পেমেন্ট, ব্যাংকে গিয়ে পেমেন্ট দিবেন অফলাইনে। আর অনলাইন পেমেন্ট হচ্ছে আপনার সরাসরি পেমেন্ট। যদি অনলাইন পেমেন্টে ক্লিক করেন তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার অনলাইন পেমেন্ট করার জন্য এক পের যে ওই ইয়ে আছে পেমেন্টের গেটওয়ে, ওখানে নিয়ে যাবে। ওখানে গেটওয়েতে ক্লিক করে আপনারা চাইলে এই অপশনটাতে ক্লিক করে তারপরে বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাব, ওকে ওয়ালেট, এম ক্যাশ, মেঘনা পে, এইখান থেকে মোবাইল ব্যাংকের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তারপরে আপনার কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিএল নেক্সাস দিতে, তারপর ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, পিএসজি, তারপরে ওয়ালেট, উপায়ের ওয়ালেটের মাধ্যমে অর্থাৎ যে কোনো মাধ্যমে আপনারা পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। পাসপোর্টের ফি প্রদান করার পরে আমি ব্যাকে যাচ্ছি, যেহেতু আমার এই মুহূর্তে পাসপোর্টের দরকার নেই, জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এই বিষয়টা দেখালাম। পাসপোর্টের ফি প্রদান করার পর এই অপশনটা আসবে, ওয়েটিং ফর পেমেন্ট। ওয়েটিং ফর পেমেন্ট দেখাবে কিছুক্ষণ পর পেমেন্ট সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেখানোর পরে আপনারা একটা কাজ করবেন, এখান থেকে বিও অ্যাপ্লিকেশন ডাটা, এখানে একটা অপশন আসবে বিও অ্যাপ্লিকেশন সামারি। অ্যাপ্লিকেশন সামারি একটা পেজ আছে, তারপর আপনার ডাউনলোড ফর্ম আসবে, অর্থাৎ পাসপোর্টের আবেদনের ফর্ম। এই দুটো একসাথে প্রিন্ট করবেন, পাসপোর্ট আবেদন ফর্ম, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সামারি, এই দুটো প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে তারপরে আপনারা ইয়ে করবেন, প্রিন্টের সাথে তারপর সালাম কপিটা অ্যাড করবেন, মানে টাকা দিয়ে পেমেন্ট করছেন ওই সালাম কপিটা অ্যাড করে দিবেন। সালাম কপি অ্যাড করার পরে আপনারা ফার্স্টে সালাম কপিটা আবেদন ফর্মের সাথে উপরে প্রিন্ট মারি দিবেন। তারপরে প্রিন্ট সামারি কপি যেটা আছে ওটা প্রিন্ট মারি দিবেন। তারপর নিজের এনআইডি কপি যেটা থাকে ওটা প্রিন্ট মারি দিবেন, নিজের আইডি কপি প্রিন্ট মারি দিবেন। তারপরে পিতামাতার আইডি কপি যদি থাকে ওটা দিবেন। স্টুডেন্ট হলে আপনার সার্টিফিকেটের কপি অ্যাড করে দিবেন। এগুলো অ্যাড করে একসাথে আপনার দুটো স্বাক্ষর আছে, স্বাক্ষরগুলো দিয়ে দিবেন। স্বাক্ষরগুলো দিয়ে দিয়ে নিজে নিজে এই ফর্মগুলো, কাগজ, ডকুমেন্টগুলো একসাথে নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। পাসপোর্ট অফিসে গিয়ে মনসুরাবাদ হোক, যাই হোক, যেখানে হোক না কেন ওখানে গিয়ে সিরিয়াল ধরে আপনি ফিঙ্গার এবং ছবি তুলে আসবেন। এরপর দেখবেন আপনার 20 থেকে 22 দিনের মধ্যে রেগুলার ডেলিভারি হয়ে যাবে পাসপোর্ট। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সকলকে।